আবার ওই কলেজে ঢুকেছো? কলেজটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় মিস দিশা। দিশা, দিশা, দিশা কি করছেন? কমন রুমে রবিন ইয়ে মানে দিশাকে বেইজ্জত করছে। হোয়াট? রবিন গুন্ডার হাত থেকে আমার ইজ্জত বাঁচাও। কি বলছেন দিশা? ছাড়ুন। তোমরা আমার ইজ্জত বাঁচাও। দিশা, দিশা দরজা খোল। আমি আপনাকে হাত ধরে বাধ্য হব। দিশা ছাড়ুন। আমার ইজ্জত নিও না। দিশা দরজা খোলো। দিশা দরজা খোলো। দিশা ছাড়ুন। দিশা, দিশা দিশা দেখেছেন স্যার? আচ্ছা চিপে মাউথ শাট। দিশা দরজা খোলো, প্রিন্সিপাল সাহেব এসেছেন। স্যার, ওই লম্পট রবিন জবরদস্তি আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল। মিথ্যে কথা স্যার, ওরা সব ষড়যন্ত্র। ওরা ওরা আমাকে কলেজ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। ইউ স্কাউন্ডারেল! স্যার দিশা আমাকে ব্ল্যাকমেইল করছে স্যার, বিশ্বাস করুন। স্যার স্টপ সানি স্টপ। স্যার ওদেরকে থামতে বলুন স্যার, আমি সব কিছু করিনি। ওকে ছেড়ে দাও। রবিনকে তোমরা কনফারেন্স রুমে নিয়ে যাও, আজই ওর বিচার হবে। চলো। দাদিমা, দাদিমা, তোমাকে না কতদিন বলেছিলাম একটা গুন্ডা আমাকে উত্ত্যক্ত করে। ও আজ আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল। ওই ওই সেই লম্পট রবিন। তুমি তুমি তাহলে ছাত্র নামধারী সেই গুন্ডা রবেন? বিশ্বাস করুন, আমি দিশাকে কিছুই করিনি। এটা সব ষড়যন্ত্র আমার বিরুদ্ধে। আমার স্বামীর স্মৃতির নামের এই কলেজকে তুমি অপবিত্র করেছো, এমনকি আমার বংশের মেয়েকেও তুমি অপমান করেছো। ম্যাডাম সব মিথ্যে, এসব মিথ্যে ম্যাডাম। মিথ্যে মিথ্যে চিৎকার করে তোমার অপরাধকে কারো সামনে মিথ্যে প্রমাণ করতে পারবে না। নারী হয়ে কোনো নারীর উপর নগ্ন হামলা আমি কিছুতেই বরদাস্ত করব না। প্রিন্সিপাল সাহেব। ম্যাডাম। ওকে কলেজ থেকে বার করে দেন। ওকে কলেজ থেকে বের করে দিলেই চলবে না ম্যাডাম, পুলিশের হাতে ধরিয়ে দিয়ে ওকে আপনার শাস্তি দিতে হবে। ওর বিরুদ্ধে থানা আইন আদালতের ব্যবস্থা নিলে দিশার জীবনে কলঙ্ক আরো বেড়ে যাবে। তাই ওই গুন্ডা রবিনকে রাশটিকেট দিয়ে কলেজ থেকে বের করে দিন, যাতে ও আর কোনোদিন কোনো কলেজে ঢুকে গুন্ডামি বদমাইশি করতে না পারে। আমি সব ব্যবস্থা নিচ্ছি, চলুন আপনারা। তুমি এখনো দাঁড়িয়ে আছো? বেরিয়ে যাও। ম্যাডাম প্লিজ ম্যাডাম, আমার জীবনটা আপনি নষ্ট করে দেবেন না। আমার দুঃখী মায়ের স্বপ্ন ভেঙে গুড়িয়ে দেবেন না প্লিজ। রবিন, রবিন, মা। রবিন, ও
রবিন তাহলে তোমারই ছেলে? হ্যাঁ, রবিন আমারই ছেলে। মা, কিন্তু কোন অপরাধে আপনি আমার সন্তানের গায়ে হাত তুলেছেন? নিষ্পাপ একটা মেয়েকে তোমার এই লম্পট ছেলে বেইজ্জত করতে চেয়েছিল। আমি এই গুন্ডার হাতটা ভেঙে যে পুলিশকে ধরিয়ে দিইনি, এটাই তোমার সৌভাগ্য। তাই আফজাল সিদ্দিকী মেমোরিয়াল কলেজের চেয়ারপারসন হিসেবে তোমার ছেলেকে আমি রাষ্ট্রটিকেট দিয়ে কলেজ থেকে বার করে দিচ্ছি। জাহান মঞ্জিলের একজন বিচক্ষণ মা আর এই কলেজের বিজ্ঞ চেয়ারপারসন আপনি হতে পারেন, কিন্তু জেনে রাখবেন ম্যাডাম, আমার পেটে আমি এমন কোনো সন্তান ধারণ করিনি যে সন্তান আমার রক্তকে কলঙ্কিত করতে পারে। Look at that girl. রবিন, এসব আমি কি শুনছি? মা, সব মিথ্যে কথা মা, এ সব সাজানো।